আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা কখনো লাড্ডু তৈরি করেনি তারা চাইলেও কিন্তু একদম মিষ্টির দোকানের মতো করে মতিচুর লাড্ডু তৈরি করে নিতে পারবে মাত্র কয়েক মিনিটে। আজকে আমি বেসন দিয়ে একদমই সহজ একটা ওয়েতে আপনাদেরকে তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। 2 কাপ বেসন দিয়ে কিন্তু প্রায় 1 কেজির মতো লাড্ডু তৈরি হবে। এরপর এখানে দিয়ে দিব আমি 1 চিমটি পরিমাণ লবণ। এবার বেসনের সঙ্গে লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসন আর লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। একসঙ্গে অনেক বেশি পানি দিব না, অল্প অল্প করে পানিটা দিতে থাকবো আর মিশাতে থাকবো। এভাবে অল্প অল্প করে পানি দিলে এই বেসনের ঘনত্বটা বুঝতে সুবিধা হবে। এখানে আমাদেরকে খুব ঘন একটা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে, সেই পরিমাণ মতো পানিটা দিতে হবে। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, এই ব্যাটারটাকে আমি ঠিক এরকম কনসিস্টেন্সি রাখতে চাচ্ছি। এবার এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণ একটু বিট করে নিব। আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে ব্যাটারটাকে বিট করে নিচ্ছি। এতে করে এই ব্যাটারটা একদমই স্মুথ হবে, কোনো রকমের লাম্পস থাকবে না। কিছুটা ব্যাটার আমি একটা কাপে নিয়ে নিচ্ছি, এতে করে প্যানের মধ্যে ব্যাটারটা দিতে আমার সুবিধা হবে। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিব, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে আমি 2 সাইড থেকে ভেজে নিব হালকা করে। লালচে বা মুচমুচো করে ভাজা যাবে না, আবার ভিতরটাও যেন কাঁচা না থাকে সে ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। আর ব্যাটারটা একটু পাতলা করে দিতে হবে, ভারী করে দেওয়া যাবে না, যেন খুব সহজে ভিতরটা কুক হয়ে যায়। এরপর এগুলোকে আমি তুলে নিব। বাকি সবটুকু ব্যাটার দিয়ে আমি এইভাবেই প্যানকেকের মতো করে ভেজে তুলে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। সবগুলো এভাবে ভেঙে নেওয়ার পর একটা ব্লেন্ডারের জাগে অল্প অল্প করে নিয়ে এগুলোকে গুঁড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম হয়েছে, কিছুটা ব্রেড ক্রাম্বসের মতো দেখতে। এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে নিয়ে নিব আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ পানি। তার মানে যতটা চিনি নিব তার অর্ধেক পানি নিতে হবে, আর এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট। নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব 1 চিমটির মতো এলাচ গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি সামান্য জর্দার রং দিয়ে দিচ্ছি। আমাদের শিরাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এটাকে বেশিক্ষণ জাল করে ঘন করা যাবে না। ঠিক এই অবস্থায় আমি বেসনের ব্রেড ক্রাম্বসগুলো এখানে দিয়ে দিব। সঙ্গে সঙ্গে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন চিনি শিরাটা আর বেসনের ব্রেড ক্রাম্বসগুলো অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর চুলাটাকে আমি অফ করে দিব আর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো বাদাম কুচি দিতে পারেন। বাদাম কুচিটা দেওয়ার পর আরও একবার সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই লাড্ডুর মিশ্রণগুলোকে একটা বড় ছড়ানো প্লেটে নিয়ে নিলাম। আর লাড্ডু কিভাবে তৈরি করতে হয় আমার মনে হয় কম বেশি আমরা সেটা সবাই জানি। তবে হ্যাঁ, লাড্ডুর এই মিশ্রণটাকে একদমই ঠান্ডা করা যাবে না, এগুলো গরম থাকা অবস্থায় বানিয়ে ফেলতে হবে। বাস এইটুকুই কাজ, আমাদের মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু কিন্তু তৈরি করা হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।